বৈষ্ণব আছে আপনার বাড়ি খেতে গেলে বলে যা যা রান্না করছো সব দাও, আমি একটু নিবেদন ছাড়া খাই না, কি বলে না? আচ্ছা, শ্রাদ্ধ বাড়ি খাইতে গেছে, এত বড় মাছের পিস দিয়েছে, ওইটাও এরকম এরকম ভঙ্গি করে। আচ্ছা, যাতে তুলসী না দেওয়া যায়, 56 ভোগ 52 ব্যঞ্জন 56 ভোগও যদি হয়, তাহা যদি বিনা তুলসী হয়, তাহা বিষ্ণু কখনো গ্রহণ করে না। তাহলে এই যে আমরা যে পরের বাড়ি যে ভঙ্গি করি, এক পাথরে সাজাই নিয়ে এত বড় কাতলা মাছের মাথা দিয়া, ওইটা কিন্তু বিষ্ণু নামে নিবেদন হয় না, ওটাও কিন্তু কুকুরের মাংসের মতোই হয়। যে খাবেন আর যে খাওয়াবেন আমি জানি না, আমি কাউকে নিষেধ করি নাই, বলছে তাই আমি বলছি। কি বলবো না বলবো না? কারা শুনবার চান হাত তুলুন। 2-4 জন হাত তোলে না, যদি আমাকে দলে পরে এই পাশ দিয়ে হাতই তোলে না, যে খাওয়া বন্ধ হয়ে যাবে নাকি? ভয় কি? আমি আপনাকে খেতে নিষেধ করছি? কেউরে জোর করছি? বাবা জোর করছি নাকি? তাহলে আমি যা উনি বলছে আমি তাই বলছি, আমার কি দোষ? হ্যাঁ, কায়দা আছে, এটার নাম সনাতন ধর্ম। যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না, ঠাকুর অনুকূল চন্দ্র বললেন। আমি তাকে প্রণাম জানাই, সে যে মতের যে পথের হোক, তাকে আমি প্রণাম জানাই। কেন জানেন? তিনি যে আমার সনাতন ধর্মের জন্মগ্রহণ করেছে, শুধু সনাতন ধর্মে নয়, এই বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য যদি কোনো অহিন্দু কোনো কাজ করে থাকে, তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু যে মানব জাতির ক্ষতি করে তাকে আমি ঘৃণা করি। সে যদি মহামানব হয়, সে যদি মানব জাতির কষ্টের কারণ হয়, তাকে আমি ঘৃণা করি, তাকে কোনোদিন সম্মান করি না। আমি সেই গোপীনাথ। এজন্য যে কথাটা ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে, কি বলছি? যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে। এই সনাতন ধর্মে আপনি ইচ্ছা মতো শিষ্যাচারী হয়ে ইচ্ছা মতো চললে কিন্তু হবে না। এই যে যেমন মায়েদের ধমকিয়ে ধামকিয়ে মাথায় কাপড় দেওয়া, এজন্য অনেকে রাগ হয়। রাগ হলে আমার কিচ্ছু আসে যায় না। কেন বলি জানেন? এটা আমার সম্মান রক্ষা করার জন্য। আমি যে সনাতনী, যখন একটা সনাতনী মাকে সম্বন্ধে অহিন্দুরা বাজে মন্তব্য করে, তখন কষ্টটা খুব লাগে। এজন্য আমি আমার জাতিকে বকাবকি দিয়ে হলেও যদি শালীনতায় আনতে পারি, তাহলে ওই পরের কথাটা আমার কানে আসবে না। এজন্য একটু বকাবকি করি।